কংগ্রেস কর্মীদের মনোবল বাড়াতে সম্মেলন অধীরের। বৃহস্পতিবার মুর্শিদাবাদের ডোমকল এআরডি হলের ডোমকল ব্লক কংগ্রেসের উদ্যোগে কর্মী সম্মেলনের আয়োজন করা হয়। সেই সম্মেলনের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বহরমপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। কংগ্রেস কর্মীদের মনোবল বাড়াতে ডোমকলে সম্মেলন অধীর রঞ্জন চৌধুরীর। বৃহস্পতিবার মুর্শিদাবাদের ডোমকল এআরডি হলে ডোমকল ব্লক কংগ্রেসের উদ্যোগে কর্মী সম্মেলনের আয়োজন করা হয়। এদিনের এই কর্মী সম্মেলনে কর্মীদের মনোবল বাড়াতে উপস্থিত ছিলেন বহরমপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। ডোমকল ব্লকের অন্তর্গত 9টি অঞ্চলের কর্মী সমর্থকেরা দলীয় পতাকা নিয়ে এই সম্মেলনে সামিল হয়েছিলেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহরমপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী, ডোমকল ব্লকের সভাপতি তহিদুল ইসলাম, জেলা সাধারণ সম্পাদক জাহাঙ্গীর, মমতাজ বেগম, হীরা সহ প্রচুর কংগ্রেস কর্মী সমর্থকেরা। এই সম্মেলনে প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী জানান, বিজেপি তৃণমূলের লক্ষ্য এক, স্বার্থ এক। উভয়েরই লক্ষ্য কংগ্রেসকে দুর্বল করে নিজেদের ভোট ব্যাংক বাড়ানো। বিজেপি মনে করেন টিএমসি নয়, একমাত্র কংগ্রেসই তাদের একমাত্র প্রতিপক্ষ। মানুষ ধীরে ধীরে সতর্ক হবে, কারণ বিজেপি আর তৃণমূলের উদ্দেশ্য এক, স্বার্থ এক, লক্ষ্য এক। উভয়ের লক্ষ্য কংগ্রেসকে দুর্বল করা, উভয়ের লক্ষ্য কংগ্রেসকে দুর্বল করে নিজেদের ভোট ব্যাংক বাড়ানো। তাই বিজেপির লক্ষ্য টিএমসির লক্ষ্য সম্পূর্ণভাবে এক লক্ষ্য। আর বিজেপি কখনো মনে করে না যে টিএমসি তাদের প্রতিপক্ষ, বিজেপি মনে করে কংগ্রেস তাদের প্রতিপক্ষ। তাই টিএমসি 2-4টে ভোট কম পেলো আর বেশি পেলো তাতে বিজেপি কিছু যায় আসে না। এটা কিন্তু ভারতবর্ষের মানুষ, এই বাংলার মানুষকে এটা বুঝতে হবে। দাদা, এই মঞ্চ থেকে মুর্শিদাবাদে কংগ্রেস ফিরে আসবে নামক যে দলটা, সেই দলটা তো শুধুমাত্র ভোট করেছিল, ক্ষমতা এসেছিল বামেদের হারিয়ে, বামেদের বিকল্প হিসাবে। তাদের তো আর কোনো রাস্তা নেই, লক্ষ্য নেই, উদ্দেশ্য নেই। ফলে আজ তৃণমূল দল একটা উদ্দেশ্যহীন, লক্ষ্যহীন একটা দল। যেমন সমুদ্রে যেমন রাডারলেস শিপ, অর্থাৎ কোন দিকে যাবে জানে না কিন্তু জাহাজ। পশ্চিমবঙ্গ তার তৃণমূল কোন দিকে যাবে, কী করবে জানে না কিন্তু ক্ষমতায় আছে। ফলে সেখানটা কী হয়, যেহেতু লক্ষ্য নেই, উদ্দেশ্য নেই, তাই সেই দলটাকে দুর্নীতি এমনভাবে গ্রাস করেছে, সেই দুর্নীতির গ্রাস থেকে এই দল বেরোতে পারছে না। আর দুর্নীতির এই গ্রাস থেকে বেরোতে না পারার জন্য তাদের নিজেদের মধ্যে খুনাখুনি, অন্তর্দ্বন্দ্ব, অন্তর্কল দিনের পর দিন বেড়ে চলেছে। কারণ সারা পশ্চিমবঙ্গের সমস্ত দুষ্কৃতিকারীরা, সমস্ত অপরাধীরা তারা জানে যে তৃণমূল দল করলে অপরাধ থেকে মুক্তি পাওয়া যায়, অপরাধ করেও রেহাই পাওয়া যায়। কোনো ব্যক্তি তো আর সমাজের ঠিকা নিতে পারে না। তবে আমরা যে রাজনীতি করেছিলাম, সেই রাজনীতিতে বাধ্য ছিল প্রশাসন আমাদের কথা শুনতে, আমাদের মতো চলতে। তাই দুষ্কৃতিকারীদের সুর নরম ছিল। আজকে কি হয়েছে, আজকে পশ্চিমবঙ্গে তৃণমূল আসার পর, আগে নেতা যখন ছিল মস্তান থাকতো পিছনে, তৃণমূল দল আসার পর একটা গুণগত পরিবর্তন করে দিল। যত মস্তান সামনে, তৃণমূল সব নেতারা পিছনে। দেখবেন তৃণমূলের অনেক ভালো ভালো লোক ছিল, যারা একদিন তৃণমূলকে ক্ষমতার জন্য প্রাণপণে লড়েছে, আজকে তাদের দেখা পাওয়া যাবে না। আজকে যারা সামনের সারিতে, তারা সব ক্রিমিনাল, সব চোর চোট্টা, এগুলো সব সামনের সারিতে। এলএমইটি ইন্টারন্যাশনাল স্কুল সিনিয়র সেকেন্ডারি স্কুল অ্যাডমিশন গোয়িং অন। সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ করতে আন্তর্জাতিক মানের সুসজ্জিত পরিকাঠামো নিয়ে এলো এলএমইটি ইন্টারন্যাশনাল স্কুল। থাকছে আধুনিক মানের পড়াশোনা, গান, নাচ, কম্পিউটার, ফিজিক্স ও কেমিস্ট্রির অত্যাধুনিক ল্যাবরেটরি, খেলাধুলার সুবিশাল মাঠ, ক্যান্টিন সহ আরও অনেক কিছু। রয়েছে সুসজ্জিত হোস্টেলে থাকা সুব্যবস্থা। ছাত্রছাত্রীদের যাতায়াতের কোনো চিন্তা নেই, রয়েছে বাস পরিষেবাও। আমাদের ঠিকানা বোরগাছি, বলরামপুর, মুর্শিদাবাদ। ডোমকলেও আমাদের শাখা রয়েছে। ঠিকানা গাবতলা ভাতশালা, ডোমকল, মুর্শিদাবাদ। অপর শাখা চোয়া, হরিহরপাড়া থানার পাশে।